তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিও থেকে আমরা দেখে নেবো যে তোমাদের নতুন অক্টোবরের লাস্টে যে অক্টোবর অ্যাক্টিভিটি টাস্ক করতে দিয়েছে। দেখো 40 মার্কসের। তো ক্লাস 5-এর ইংরেজির যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন তোমাদের করতে দিয়েছে 40 মার্কসের। তো এই ভিডিওতে আমি তার উত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখে নাও। এছাড়া আরও যে বিষয়গুলো আছে তার উত্তরও আমি খুব দ্রুত করে দেবো। নিচে ডেসক্রিপশানে যেগুলো লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো অন্যান্য বিষয়গুলোর। তো চলো আমরা সরাসরি ইংরেজি কোশ্চেন, দেখো ইংরেজির যে উত্তর হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি টেক্সটটা পড়ছি না, সরাসরি চলে যাচ্ছি তোমাদের। দেখো প্রশ্নে একদম এক একটা কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট প্যাসেজ। তাহলে এই যে প্যাসেজ দেওয়া আছে এখানের মধ্যে তোমাদের উত্তর দেওয়া আছে, এখান থেকে প্যাসেজগুলো পড়ে তোমাদেরকে এখানে উত্তরগুলো করতে হবে। আমি সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে, কী অ্যান্সার হবে দেখে নাও। তো দেখো প্রথম কোশ্চেনে চলে এসেছি। প্রথম কোশ্চেন ছিল, এটা বলেছে হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সাবমিট, এখানে হবে অন মাউন্ট এভারেস্ট, এটা লিখে দেবে তোমরা। নেক্সট কোশ্চেন 2 নম্বরে, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, এটা হবে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর দিয়েছে দেখো, দে স্টেয়ার্ড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, এটা হবে 3 নম্বরের অ্যান্সার। 4 নম্বর দিয়েছে দেখো, দে স্পেন্ট দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তো এই ছিল আমাদের এর অ্যান্সার। এবার নেক্সট দেখো বিয়ে, তোমাদের কী কোশ্চেন ছিল, বিয়ে দিয়েছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সাবমিট, অ্যান্সার কী লিখবে তোমরা, হিলারি আফটার রিচিং দ্য সাবমিট সুক দ্য নরগেজ হ্যান্ড, প্রথম কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনটা কী ছিল, হাউ লং ডিড হিলারি অ্যান্ড নরগে রিমেন অ্যাট দ্য সাবমিট, অ্যান্সার কী লিখবে, যে হিলারি অ্যান্ড নরগে রিমেন অ্যাট দ্য সাবমিট ফর 15 মিনিটস, এটুকু লিখলে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের 3 নম্বরে যেটা ছিল, যে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন, তোমাদের একটা প্যাসেজ ছিল, প্যাসেজটা দেখাই। নেক্সট দেখো তোমাদের একটা প্যাসেজ দিয়েছে, বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্সার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই যে প্যাসেজটা দিয়েছে আমি প্যাসেজটা পড়ে আর সময় নষ্ট করছি না, একদম উত্তরগুলো বলছি তোমাদের। তো যেহেতু ইংলিশে এটা তোমরা পড়েছো আশা করছি এই টেক্সটটা, তো আমি সরাসরি একদম কোশ্চেনের অ্যান্সারগুলোতে চলে আসছি। দেখো অ্যান্সার প্রথমটা কী হবে দেখে নেবো। তো দেখো তোমাদের প্রথম কোশ্চেন কী ছিল, যে মিস্টার বিডি রায় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স, সঠিক অ্যান্সার হবে ইংলিশ, বিএডটা। নেক্সট দুয়েরটা কী আছে, দি অথার লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার, মাদার, সঠিক অ্যান্সার হবে সিএরটা, ইংলিশ টিচার। তারপরে দি অক্স অ্যান্ড দ্য ফগ ইজ এ টেল ফ্রম পঞ্চতন্ত্র, হৃদাপদেশ, জাকাতা, না অ্যাসপস ফেবল, সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসপস ফেবল, অপশান ডি এরটা, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের, তো নেক্সট তোমাদের এই কমন নাউন দিয়েছিল, দেখো ক্লাসিফাই দি কমন নাউন্স অ্যান্ড দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং টেবিল, একটা টেবিল দেওয়া ছিল। তো তোমাদেরকে আমি লাইনটা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে প্রথম লাইনটা কী আছে, যে নরগে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট। তো এখান থেকে কমন নাউন আর প্রপার নাউন কোনটা হবে আমি তোমাদের দেখাই। দেখো তো প্রথম লাইন থেকে কমন নাউন হয়ে যাবে মেনটা, আর প্রপার নাউন হয়ে যাবে নরগে অ্যান্ড হিলারিটা, ঠিক আছে। সেকেন্ড লাইনটা দেখো কী আছে, দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস, তাহলে এখান থেকে প্রপার আর কমন কোনটা হবে দেখে নাও। তো এই লাইনটাতে সেকেন্ড লাইন থেকে রিভার হয়ে যাবে কমন নাউন আর হুগলি হয়ে যাবে প্রপার নাউন, ঠিক আছে। নেক্সট 3 নম্বর লাইনটা দেখো কী বলেছে, দি হর্স ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, তাহলে এখান থেকে প্রপার আর কমন নাউনটা দেখে নাও কী হবে, অ্যানিম্যাল হয়ে যাবে তোমাদের কমন নাউন আর হর্স হয়ে যাবে প্রপার নাউনের ঘরে, ঠিক আছে। আর 4 নম্বর লাইনটা কী ছিল, সেন্টেন্সটা দেখো, উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, তো এখানে কোনটা হবে প্রপার আর কমন দেখে নাও। তো এখানের মধ্যে দেখো উইটা হয়ে যাবে কমন নাউন আর ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে আমাদের প্রপার নাউন। লাস্টে একটা বেশি এক্সট্রা দিয়েছিল, এটা করার দরকার নেই। তারপরে দেখো তোমাদের ছিল, fill in the blanks with present continuous tense in the verbs given in the brackets, ব্র্যাকেটসে যে ভার্ব দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের করতে হবে। তাহলে দেখো প্রথমটা আছে চারের একটা এরটা, দি বয় ড্যাশ ড্র এ পিকচার, তাহলে হবে দি বয় ইজ ড্রয়িং এ পিকচার, ঠিক আছে, ইজ ড্রয়িং হয়ে যাবে এটা। সেকেন্ডটা আছে দে ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড হবে সেকেন্ডের অ্যান্সার। তারপরে দেখো fill in the blanks with by choosing appropriate preposition from the list given below, লিস্ট দেওয়া আছে দেখো, এই লিস্ট তোমাদের দেওয়া আছে এখান থেকে, তাহলে এটা কী হবে,
হি ইজ গোয়িং টু কলকাতা হয়ে যাবে। তারপর একটা দেখো, দি বার্ড ফ্লিউ ওভার মাই হেড হয়ে যাবে, ওভার হয়ে যাবে, মাথার উপরে যেহেতু বোঝাচ্ছে। ফিশেস লিভ ইন ওয়াটার, আর চারেরটা হয়ে যাবে ডিয়েরটা পুট দ্য পেন অন দ্য টেবিল। পাঁচেরটা হয়ে গেল। এরপরে তোমাদের ছিল দেখো ছয়ের, বলেছিল ফিল ইন দি টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্ম দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে তার শর্ট ফর্ম লিখতে হবে। তাহলে ক্যান নটের শর্ট ফর্ম আমরা এরকমভাবে লিখবো, CAN দি অ্যাপোস্ট্রফি টি। তারপর আই এম এর শর্ট ফর্ম লিখবো I অ্যাপোস্ট্রফি M। ডিড নটের আমরা শর্ট ফর্ম লিখবো ডিড N দিয়ে অ্যাপোস্ট্রফি টি, ডিড নট। ইউ হ্যাভের শর্ট ফর্ম আমরা লিখবো ইউ অ্যাপোস্ট্রফি VE, ইউ হ্যাভ। ঠিক আছে। এরপরে তোমাদের ছিল দেখো, বলেছে রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল। মাই স্কুল সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে। আমি খুব সুন্দর করে শর্ট ফর্মে লিখে দিয়েছি। দেখো, প্রথম তোমরা লিখবে 1 নম্বরে মাই স্কুল ইজ নিয়ার আওয়ার হোম, আমাদের বাড়ির কাছে আমাদের স্কুল। সেকেন্ডে লিখবে দি স্কুল ইজ গুড, আমাদের স্কুলটা ভালো। 3 নম্বরে লিখবে দি স্কুল হ্যাজ 20 টিচার্স, আমাদের স্কুলে 20 জন শিক্ষক আছেন। বাংলাগুলো বলে দিচ্ছি, লেখার দরকার নেই, শুধুমাত্র তোমরা ইংরেজি 5টা লিখে নেবে এরকমভাবে। 4 নম্বরে দেখো আছে লিখবে যে দ্য স্কুল রানস ফ্রম 10 AM টু 4 PM, আমাদের স্কুল 10টায় শুরু হয় এবং 10টা থেকে 4টা পর্যন্ত হয়। আর 5 নম্বরে লিখবে দি টিচার্স অফ আওয়ার স্কুল লাভস মাচ, আমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা আমাদেরকে ভালোবাসেন। ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার উত্তর। এছাড়া আরও যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে তার উত্তর আমি করে দিয়েছি, নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তোমরা পছন্দ মতো বিষয়গুলো তোমরা যেগুলো এখন উত্তর করতে পারোনি, নিচে ডেসক্রিপশান থেকে বা চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা এছাড়া আরও যে বাংলা, ইংরেজি, বাংলা, অঙ্ক এবং পরিবেশের এবং আরও যে স্বাস্থ্য শরীরশিক্ষার যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে সেগুলো আমি করে দিয়েছি। তো চাইলে তোমরা দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ নতুন অ্যাক্টিভিটি টাস্ক এলে আমি তোমাদেরকে সেগুলো অ্যান্সারগুলো করে দিই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।